আমি রেকর্ড করছি। 1 কিলোমিটারের উপরে আমাদের ট্রেক করে যেতে হবে। আর এই জায়গাটা হচ্ছে হ্যাভেন ভ্যালি, আসলেই হ্যাভেন। তোমরা যারা যারা এখানে আসবে তো তোমরা কিন্তু একটু সতর্ক থাকবে, কারণ এখানে দেখো দেওয়াই আছে বিওয়্যার অফ ওয়াইল্ড লাইফ। গুড মর্নিং বন্ধুরা, তো নমস্কার, তোমাদের স্বাগত আর একটা নতুন ব্লগে আমার। তো আজকে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি, হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে সুবর্ণ। তো তোমরা হয়তো একে চেনো না, এ হচ্ছে আমার ভাই। তো কার্শিয়াংয়ের আমরা একটা অফবিট প্লেসে যাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর স্কিপ করো না ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলে এলাম মোটোব্লগ সেটআপে। তোমরা যারা যারা কার্শিয়াং গিয়েছো তোমরা জানোই কার্শিয়াং যাওয়ার 3-4টে রাস্তা আছে। আমরা যাচ্ছি শিমুলবাড়ি চেকপোস্ট থেকে ডান দিকের রাস্তা ধরে, যেটা রোহিণী টোল প্লাজা হয়ে যায়। তো কথা বলতে বলতে ডান দিকের রাস্তায় ঢুকে পড়লাম। তোমরা সামনের ভিউটা দেখতেই পারছো। আকাশে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব আছে আজকে, একেবারেই ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে না পাহাড়গুলো। চলো এগিয়ে যাই সামনের দিকে। তো আমরা চলে এলাম এখন হ্যাভেন ভ্যালির গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো লেখা আছে প্রাইভেট প্রপার্টি। তো এদিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটাই তালা দেওয়া আছে। তো আমরা যাব এই পাশে, সামনের দিকে একটা ছোট্ট গেট আছে, এই গেট দিয়ে আমরা ঢুকবো। আমার সাথে সুবর্ণ আছে, ও সামনে আছে, তোমরা দেখতেই পারছো। তো এই হচ্ছে সেই গেট, এই গেট হচ্ছে হ্যাভেন ভ্যালির। এখান দিয়েই আমরা ভিতরের দিকে যাব। তো মেন এন্ট্রেন্স অ্যাকচুয়ালি এখন এটাই আছে, তাছাড়া সামনের মেন গেটটা তো তোমাদের দেখালামই, ওটা বন্ধই আছে। তো চলো তোমাদের দেখাই সামনের ভিউ। হরিণ আছে, ওই দেখা দেখা হরিণ কোথায়? আমি রেকর্ড করছি। তো এইখান দিয়ে অনেকগুলো রাস্তা চলে গেছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তো দেখি বাঁ দিক দিয়ে যাবো, বাঁ দিক দিয়ে যেতে পারি কি না। এই দেখো দুর্গম রাস্তা, এখানে আমাদের 1 কিলোমিটারের উপরে আমাদের ট্রেক করে যেতে হবে যতদূর আইডিয়া, কারণ এর আগে আমি কোনোদিন যাইনি, তো আইডিয়া করেই তোমাদের বলছি। দেখো একদম ঘন জঙ্গল আর অন্ধকার। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। তো আমরা এই নিচ দিয়ে আসলাম, নিচ দিয়ে আসলে তোমরা দেখতে পারবে এখানে এই রাস্তাটা পাবে। এই রাস্তাটা হচ্ছে মেন গেট দিয়ে ওপরের দিকে চলে আসে। তো যেহেতু মেন গেটটা বন্ধ আছে, তো তাই আমরা শর্টকাট নিচ দিয়ে ছোট গেট দিয়ে আসলাম। তো এখন আমরা চলে যাব এই রাস্তা ধরে একদম সিঁড়ি ধরে উপরের দিকে। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক অবশ্যই দিও, কমেন্ট অবশ্যই করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজে যদি নতুন হও তাহলে ফলো অবশ্যই করে নিও, তাহলে এই রকম এক্সপ্লোরিং ভিডিও তোমাদের আমি দিতে থাকবো। তো আমরা এখন 4864 ফুটেরও উপরে আছি, কারণ 4864 ফুট হচ্ছে কার্শিয়াংয়ের উচ্চতা। তার থেকেও বেশি উঁচুতে আমরা আছি, সম্ভবত 50-60 ফুট আরও উপরে আমরা আছি। সম্ভবত 1 কিলোমিটার আরও আছে উপরের দিকে, কারণ একদমই উঁচু, একদম টপের মধ্যে আমরা যাব। পুরো হাঁপিয়ে গেছি। অর্ধেকটা রাস্তা চলে এসেছি, আরও অর্ধেকটা আমাদের যাওয়া বাকি আছে এখনও। এর আগে আমি কোনোদিন এখানে আসিনি। তোমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি এক্সপ্লোরার ভিডিও দেখাবো, নতুন নতুন জায়গার ভিডিও দেখাবো। তো নতুন জায়গার ভিডিওগুলো একমাত্র দেখানোর জন্যই আমি এই পেজটা খুলেছি, কারণ মাঝে মাঝে আমি ঘুরতে যাই, আমি পাহাড় প্রেমী, সাথে ঘুরতেও ভালোবাসি। তো সেই জন্যই নতুন একটা জায়গায় আজকে চলে এলাম। আর এই জায়গাটা হচ্ছে হ্যাভেন ভ্যালি, আসলেই হ্যাভেন। চারিদিকটা গাছে ভর্তি, অসাম একটা প্লেস, তোমরা দেখতেই পারছো। পুরো হাঁপিয়ে গেছি, আরও কেউ হয়তো নিচে আসছে। তবে আজকে রবিবার হলেও বেশি মানুষজনের কিন্তু ভিড় নেই আজ, দেখতে পাচ্ছ শুধু আমরা দুজনই আছি, তাছাড়া আর কেউ নেই।
তো তোমরা যারা যারা আসবে এই হ্যাভেন ভ্যালিতে, নিচে পার্কিংয়ের একটু জায়গা আছে, হয়তো 4টে কি 5টে বাইকের বেশি তোমরা ওখানে রাখতে পারবে না। তো যদি আসো বাইকের কোনো চিন্তা নেই, বাইক এখান থেকে চুরিও হবে না। তো তোমাদের বারবার বলছি আমি যে আমরা হাঁপিয়ে যাচ্ছি, কারণ রাস্তাটা অনেকটাই উঁচু আর অনেকটা চলে এলাম আমরা। তো যেহেতু আমরা হাঁপিয়ে গেছি, এখন সময় একটু বিশ্রাম নেওয়ার। এখানে একটা বসার জায়গা আছে, তো খুবই সুন্দর একটা জায়গা বানিয়ে রেখেছে এরা। তো এখানে একটু বসবো, বসে একটু জল খাবো, জল খাওয়ার পরে তারপর আমরা এগোবো। আর ততক্ষণে তোমাদের জন্য আমি সিনেমেটিক শটগুলো দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো সিনেমেটিক শটগুলো। তো আশা করবো তোমাদের সিনেমেটিক শটগুলো ভালো লেগেছে। তো বিশ্রাম নেওয়ার পর এখন আমরা এগিয়ে চললাম সামনের দিকে। তো তোমরা যারা যারা এখানে আসবে, তো তোমরা কিন্তু একটু সতর্ক থাকবে, কারণ এখানে দেখো দেওয়াই আছে বিওয়্যার অফ ওয়াইল্ড লাইফ। এখানে চিতা, জংলি শূকর এগুলোও আছে। তো যখনই তোমরা এখানে আসবে একটু সাবধানে চারদিকটা একটু দেখে নেবে যে কোনো জংলি জন্তু আছে নাকি। অনেক কটাই সিঁড়ি আছে এখানে, সিঁড়িগুলা দিয়ে উঠতে উঠতে আরও হাঁপিয়ে যাচ্ছে। মানে এখানে তোমরা যদি আসো তাহলে জল অবশ্যই নিয়ে আসবে মনে করে, কারণ একটু পরপরই তৃষ্ণা পাবে। আর এখানে না দোকান আছে না ঘর আছে যে তোমরা কোথাও থেকে জল খাওয়ার মতো কোনো অপশান আছে তোমাদের কাছে। তো জল অবশ্যই নিয়ে আসবে। আর দেখো কুয়াশা, চারিদিকটা দেখো। মানে দূরের ভিউগুলো কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা, এত মেঘ চারিদিকে। সিঁড়িগুলো গুনলি কতগুলো সিঁড়ি আমরা উঠলাম? কেন? আমি তোকে পেরিয়ে যাব এবার। ও হাঁপিয়ে যাচ্ছে, ও পিছনে চলে যাচ্ছে, আর আমি হাঁপিয়ে গেলে আমিও পিছনে চলে যাচ্ছি। তো দেখো চলে এলাম হ্যাভেন ভ্যালির টপ প্লেসে। তো এটাই হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা সিঁড়িটা এখানেই শেষ হয়ে গেছে। তো এটাই হচ্ছে হ্যাভেন ভ্যালি নামে পরিচিত এই জায়গাটা। এখানে বড় একটা পাথর আছে, বসার জায়গা আছে, আর এখান থেকে তোমরা 360 ভিউ চারদিকের পেয়ে যাবা। এই যে দেখো, তো এটাই হচ্ছে হ্যাভেন ভ্যালি। এখানে একটা বড় পাথর আছে, দেখি এটাতে ওঠার চেষ্টা করব। হয়তো এটা ডেঞ্জার হতে পারে, তবে সাবধানে এখানে ওঠার চেষ্টা করলাম। তো বিদায় নিলাম আমরা এই হ্যাভেন ভ্যালি থেকে, এখন যাচ্ছি বাড়ির পথে। তো মাঝে মাঝে যদি কোনো প্লেস থাকে তোমাদের দেখাবো, আর যদি দাঁড়ানোর মতো জায়গা না পাই তাহলে সোজা বাড়ির পথে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আগামী ব্লগে, নতুন কোথাও, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন ডেস্টিনেশন নিয়ে। তো সঙ্গে থাকো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক পেজে তোমরা দেখছো ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও, তাহলে শেয়ার এন্ড সাবস্ক্রাইব। Not the one.